গুড আফটারনুন এভরিওয়ান। আমি রাকেশ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হেল্পিং বহরমপুর। আজ আমি নিয়ে চলে এসেছি আরও একটি প্রপার্টির ইনফরমেশন বহরমপুরের মধ্যে। আজ আমি আপনাদের দেখাতে চলেছি 1.5 কাঠার ওপর দোতলা বাড়ি। এই যে আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়ির টোটাল সম্পত্তির পরিমাণ হলো 1.5 কাঠা। আর এই বাড়িটি বিক্রয় রয়েছে। এই সামনে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি রয়েছে 10 ফিটের। তবে এই ভিডিও শুরু করার আগে একটি জরুরি ঘোষণা হেল্পিং বহরমপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যে কোনো ধরনের প্রপার্টির ইনফরমেশন দেওয়া এই চ্যানেলের কাজ এবং ডকুমেন্ট ভেরিফাই করে কেনার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। মেইন গেট দিয়ে ঢুকেই আমরা বাঁ দিকে দেখতে পাবো দোতলায় যাওয়া সিঁড়ি রয়েছে, আর সোজা তাকালে আমরা দেখতে পাবো এই ঘরের নিচের তলার এন্ট্রান্স। চলুন তাহলে নিচের ঘরে প্রবেশ করা যাক। ঘরের ভিতরে প্রবেশ করেই বাঁ দিকে দেখবো ফ্রিজের একটি পয়েন্ট করা রয়েছে, আর নিচের তলায় রয়েছে দুটো বেডরুম, একটা কিচেন, একটি পায়খানা বাথরুম সহ কল ঘর। চলুন আমি আপনাদের বিস্তারিতভাবে দেখাই। সবার আগে কলঘরের দিকে যাওয়া যাক। সামনেই রয়েছে একটি কল সহ একটি নল, এবং এখানে স্নান করার জন্য ছোটখাটো জায়গা রয়েছে। এখান থেকে বেরিয়ে গিয়ে বাঁ দিকে রয়েছে এটা একটি বাথরুমের দরজা। বাথরুমটা আমি খুলে আর দেখালাম না। আর ওপরে তাকালে দেখতে পাবো একটি ছোট্ট কাবার্ড করা আছে জিনিসপত্র রাখার জন্য। তার ডান হাতে রয়েছে একটি বেসিন করা এবং সম্মুখে একটি আয়না বসানো রয়েছে। একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাবো এখানে একটি রয়েছে রান্নাঘর। সোজা তাকালে আমরা দেখতে পাবো একটি জানলা এবং ওপরে একটি এক্সস্ট ফ্যানের জন্য পয়েন্ট করা রয়েছে। ডান দিকে একটি ছোট্ট কাবার্ড মতো করা রয়েছে এবং ওখানে মশলাপাতি রাখা রয়েছে। এবং নিচে সহ দেওয়ালের চারিদিকে টাইলস বসানো রয়েছে। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা সামনে দেখতে পাবো একটি ডাইনিং টেবিল সহ চেয়ার রাখা রয়েছে, এবং ওপরে দেখতে পাবো আমরা কয়েকটি কারেন্টের পয়েন্ট। ডাইনিং হলের পাশেই রয়েছে দুটি রুম। সবার আগে এই রুমের ভিতরে যদি আমি প্রবেশ করি তাহলে দেখতে পাবো প্রকাণ্ড একটি রুম রয়েছে, এবং বাঁ দিকে আমরা তাকালে দেখতে পাবো বোর্ড বসানো রয়েছে এবং ওপরে একটি টিউব লাইটের পয়েন্ট করা রয়েছে, এবং সিলিং এর দিকে তাকালে দেখতে পাবো দুটি ফ্যান পাকা রয়েছে এবং ওপরে কাঠের কাভার করা রয়েছে। নিচে রয়েছে দুটি জানলা এবং কারেন্টের বোর্ড করা রয়েছে। ডান দিকে আমরা যদি তাকাই দেখতে পাবো এখানে একটা কাঠের কাভার্ড করা রয়েছে, এবং ডান দিকে রয়েছে একটি টিভি এবং তার জন্য কারেন্টের পয়েন্ট করা রয়েছে। ওপর দিকে তাকালে আমরা দেখতে পাবো এখানে টিউব সেটের একটি পয়েন্ট করা রয়েছে এবং নিচে টালি বসানো রয়েছে। চলুন এবার এই ঘর থেকে বেরিয়ে যাব এবং চলে যাব আরো একটি ঘরে। এই ঘর দিয়ে আমরা ঢুকে গেলে দেখতে পাবো রুমটি রয়েছে অনেক বড় এবং দুটি জানলা সহ কারেন্টের বোর্ড বসানো রয়েছে। ওপরে তাকালে দেখতে পাবো একটি টিউব সেটেরও পয়েন্ট করা রয়েছে এবং ওপরে রয়েছে একটি সিলিং ফ্যান। ডান দিকে তাকালে আমরা দেখতে পাবো এখানে একটি কাঠের আলমারি করা রয়েছে। চলুন এবার আমরা সোজা চলে যাই এই ঘরের বারান্দার দিকে। বারান্দার দিকে বেশ সুন্দর গ্রিল করা রয়েছে এবং কাঁচের স্লাইডিং জানলা করা রয়েছে। এই সোজা রয়েছে একটি গেট, যেটি সোজা রাস্তার দিকে খোলে। ওপরে তাকালে দেখতে পাবো একটি কারেন্টের পয়েন্ট করা রয়েছে। এবার চলুন এই রুম থেকে বেরিয়ে গিয়ে আমরা যাব সিঁড়ি দিয়ে উঠে দোতলার দিকে। এই সামনে রয়েছে সিঁড়ি। এবার আমরা দোতলার দিকে উঠতেই আমরা দেখতে পাবো সোজা একটি জানলা করা রয়েছে। এই জানলাটি রয়েছে রাস্তার দিকে এবং ডানাতে রয়েছে একটি কারেন্টের পয়েন্ট, যেটা দিয়ে কারেন্টের লাইন ওপরে চলে যায়। সিঁড়ি দিয়ে উঠতেই দেখতে পাবো সামনে একটি গেট বসানো রয়েছে। গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে দেখতে পাবো একটি কারেন্টের পয়েন্ট করা রয়েছে এবং বাঁ দিকে রয়েছে একটি জানলা, যেটি এখনো ইনকমপ্লিট অবস্থায় রয়েছে, এবং সামনে একটি বেসিন রয়েছে। এইটি রয়েছে রান্নাঘর। চলুন সবার আগে একটু বাথরুমটা কোন দিকে আছে দেখিয়ে দিই। এইটা রয়েছে বাথরুম এবং বাথরুমের পাশেই রয়েছে রান্নাঘর। এই রান্নাঘরটি এখনো ইনকমপ্লিট অবস্থায় রয়েছে, এখনো তৈরি হয়নি, বাড়িটি নতুন, ওই জন্য এটির কাজ চলছে। এই রান্নাঘর থেকে বেরিয়ে গেলে আমরা এই সোজা চলে যাব আরো একটি রুমের দিকে। এখানে তবে ওপর দিকে তাকালে আমরা দেখতে পাবো কারেন্টের বিভিন্ন পয়েন্ট করা রয়েছে। চলুন এবার এই ঘরের ভিতর ঢোকা যাক। ঘরের ভিতর ঢুকেই আমরা দেখতে পাবো ঘরটির সাইজও রয়েছে অনেক বড়, এবং এখানে ওপরে দেখতে পাচ্ছি একটি কারেন্টের পয়েন্ট করা রয়েছে এবং নিচে একটি ছোট্ট বোর্ড বসানো রয়েছে। ডান দিকে দেখতে পাচ্ছি বড় একটি জানলা সহ ওপরে দুটি ফ্যানের পয়েন্ট করা রয়েছে।
আমরা যদি সোজা জানলার দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো বাইরের দৃশ্য। জানলা থেকে বেরিয়ে আমরা এই ঘরেরই বারান্দার দিকে চলে যাব। বারান্দার দিকে গেলে দেখতে পাবো ছোট ছোট গ্রিল বসানো আছে বারান্দাতে এবং ওপরে 2-1টি কারেন্টের পয়েন্ট করা রয়েছে। চলুন এবার এখান থেকে বেরিয়ে আমরা পাশের ঘরে চলে যাব। পাশের ঘরে ঢুকতেই আমরা দেখতে পাবো সোজাসুজি একটি জানলা করা রয়েছে এবং তার পাশে আরেকটি জানলা রয়েছে যেটি বন্ধ করা আছে এবং ডান দিকে একটি ছোট্ট সিমেন্টের আলমারি করা রয়েছে এবং ওপরে রয়েছে 2টি ফ্যানের পয়েন্ট। এই ঘরে রয়েছে বারান্দা। বারান্দায় ঢুকে গেলে আমরা দেখতে পাবো বারান্দাটি ইনকমপ্লিট অবস্থায় রয়েছে, অর্থাৎ এই বারান্দার শুধু সাইডে 2-1 জায়গায় টালি বসানো রয়েছে এবং নিচের মেঝেটা ফাঁকাই রয়েছে। সামনে নিচে 10 ফুটের রাস্তাটি দেখা যাচ্ছে। চলুন এবার এখান থেকে আমরা বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার আগে বাঁ দিকে রয়েছে একটি কারেন্টের প্লাগ, সেটাও দেখিয়ে দিচ্ছি। চলুন এবার এই ঘর থেকে আমরা বেরিয়ে যাব নিচের দিকে। এই বাড়ির সম্বন্ধে কিছু প্রয়োজনীয় জিনিস আমি আরও একবার বলে দিই। এই বাড়িটি রয়েছে 1.5 কাঠার ওপর দোতলা বাড়ি। নিচেরটা মোটামুটি কমপ্লিট রয়েছে এবং ওপরেরটা প্রায় অর্ধেক কমপ্লিট অবস্থায় রয়েছে এবং এই বাড়ির যদি আমি দাম বলি, এই বাড়ির দাম রয়েছে 50 লক্ষ। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো প্রপার্টির ইনফরমেশন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন হেল্পিং বহরমপুর ইউটিউব চ্যানেল।